প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই মুহূর্তে একটি খুশির খবর কিন্তু উঠে আসছে। জয় কি তবে এবার খুব কাছেই? বন্ধুরা, যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেছে, এরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেছে, এরকমই একটি খুশির খবর কিন্তু উঠে আসছে। চলুন আমরা সেই মূল টপিকটাকে একটু লক্ষ্য করবার জন্য চেষ্টা করি। বন্ধুরা, গতকালকে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি ছিল, কিন্তু মামলা শুনানি কিন্তু ফের পিছিয়ে গেল। তো সেই দিক থেকে গত মঙ্গলবার দেশের শীর্ষ ন্যায়ালয় সম্মানীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো ওই দিন সম্মানীয় বিচারপতির বেঞ্চে শুরুতেই ওঠে এই মামলা। তবে সম্মানীয় বিচারপতি জানিয়ে দেন যে আরও কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। অবশ্য সিবিআইকে ওই দিন মামলার রিপোর্ট জমা করতে নির্দেশ দেন তিনি। বাকি সব পক্ষকে 15ই জানুয়ারির মধ্যে হলফনামা দিতে হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এবং এই প্রসঙ্গেই একটি বার্তা উঠে আসছে, যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেছে বিষয়কে কেন্দ্র করে। যে বিষয়টি এখানে উল্লেখ্য যে গত মঙ্গলবার সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে এই মামলাটি ওঠে। দিনের শুরুতেই 26,000 চাকরি বাতিল মামলা। সম্মানীয় বিচারপতিরা বলেন যে আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি, এবার অন্য পক্ষদের বলতে কিন্তু দিতে হবে। আগামী সোমবার দুপুরের পর তা শোনা যেতে পারে। তো সেই দিক থেকে সম্মানীয় আইনজীবী প্রশান্ত ভূষণ মহাশয় বলেন যে পরবর্তী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে। তো সেই দিক থেকে এরপর সম্মানীয় বিচারপতিরা বলেন এই মামলা কিন্তু 15ই জানুয়ারি দুপুর 2টোর পর কিন্তু মামলা শুনানি হবে। এবং সিবিআই সূত্রে এই খবরটাই বেরিয়ে আসছে যে ইতিমধ্যে 25,000-এর বেশি প্রায় চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব হয়ে গিয়েছে। যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা যাবে কিনা সেটাই সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে জানাবে সিবিআই এবারে। তো এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাইয়ের উপরেই কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছিল এবং জোর দিয়েছিলেন সম্মানীয় প্রধান বিচারপতি জানিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে বহাল রেখে যে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা যায় কিনা তা বিবেচনা করা হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন যে যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেলই বাতিল করতে হবে। তো সেই দিক থেকে সিবিআই সূত্রে যে খবরটা ইতিমধ্যে উঠে আসলো যে যোগ্য অযোগ্য প্রার্থীদের কিন্তু বাছাই পর্ব হয়ে গিয়েছে। তো এটা একটা ভালো ইঙ্গিত এবং দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি উঠে আসে। জয় কি খুব কাছেই? এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা বারংবার জানতে চাইছেন। কোর্ট ম্যাটারে কিছুই বলা মুশকিল, তবে যেহেতু সিবিআই সূত্রে এই খবরটা উঠে আসছে সেটা কিন্তু অনেকটাই ইতিবাচক মনে করা যেতে পারে। সবটাই কোর্টের প্রসিডিওরের মধ্যে রয়েছে। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।